বীরভূমের কঙ্কালীতলায় বোমাবাজির ঘটনা, নিশানা পঞ্চায়েত উপপ্রধান মামুন শেখ। উদ্ধার করা হয়েছে আরও কয়েকটি তাজা বোমা। গতকাল রাতেই বীরভূমের কঙ্কালীতলায় বোমাবাজির ঘটনা, নিশানা পঞ্চায়েত উপপ্রধান। উদ্ধার করা হয়েছে আরও কয়েকটি তাজা বোমা। প্রাণনাশের আশঙ্কা বেশ কিছুদিন আগেই করেছিলেন পঞ্চায়েত উপপ্রধান মামুন শেখ। তার কিছুদিনের মধ্যেই বোমাবাজির ঘটনা, আতঙ্কে উপপ্রধান। রীতিমতো ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বোমাবাজির ঘটনায় নিশানা পঞ্চায়েত উপপ্রধান বেশ কিছুদিন আগেই প্রাণনাশের আশঙ্কা করেছিলেন উপপ্রধান মামুন শেখ, এবং তিনি এমনটাও জানিয়েছিলেন যে গত 2 মাস ধরে তিনি পঞ্চায়েত অফিসে যেতে পারছেন না। তার কিছুদিনের মধ্যেই বোমাবাজির ঘটনা, রীতিমতো আতঙ্কে উপপ্রধান এবং ঘটনায় চাঞ্চল্য এলাকায়। বীরভূমের কঙ্কালীতলার ঘটনা, কঙ্কালীতলায় বোমাবাজি। গতকাল রাতেই বোমাবাজির ঘটনা এবং উদ্ধার করা হয়েছে আরও কয়েকটি তাজা বোমা। নিশানা পঞ্চায়েত উপপ্রধান মামুন শেখ। আমরা কথা বলেছিলাম পঞ্চায়েত উপপ্রধান মামুন শেখের সঙ্গে, তিনি কি জানিয়েছেন আমাদের শোনাবো। প্রচন্ড প্রাণ সংশয়ে আছি। আমি কয়েকদিন আগেই শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলাম। আমাকে গত 1.5 মাস থেকে পঞ্চায়েতে যেতে বাধা দেওয়া হচ্ছে। যাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছিলাম, আমি অভিযোগ শান্তিনিকেতন থানায় জানানোর পর আমাকে পুলিশের সহযোগিতায় আমি এবং সংবাদ মাধ্যমের উপস্থিতিতে পঞ্চায়েতের সাধারণ সভায় যোগদান করতে গিয়ে দেখলাম যাদের বিরুদ্ধে অভিযোগ, বিধায়ক তাদেরকে সঙ্গে করে নিয়ে, লোকজন নিয়ে সেখানে জমায়েত করে উপস্থিত, এবং আমাকে পঞ্চায়েতে ঢুকতে বাধা দেওয়ার একটা সৃষ্টি করা হচ্ছিল। যাই হোক, সেই বাধা কাটিয়েও আমি কিছুক্ষণ পঞ্চায়েতে ছিলাম, তারপর চলে এসেছিলাম। আবার গতকাল রাত্রিবেলায় দেখলাম যে আমার বাড়িতে বোমা মারা হলো এবং একটি বোমা ফেটেছে, আর একটি তাজা বোমা পুলিশ উদ্ধার করেছে, সেটা সিসি ক্যামেরা ফুটেজে দেখা যাচ্ছে, এবং প্রচন্ড প্রাণ সংশয়ে আছে। আজকে লিখিত আবার শান্তিনিকেতন থানা পুলিশ কাল তদন্ত করতে এসেছিলেন রাত্রে ঘটনার। আজকে আমি শান্তিনিকেতন থানায় আবার গিয়ে লিখিত অভিযোগ জানাবো। আর আমাকে পঞ্চায়েত যেতে বাধা যারা দিয়েছিল তাদের বিরুদ্ধে অলরেডি তো আমি লিখিত অভিযোগ শান্তিনিকেতন থানায় দিয়েছি, এবং তার কপি এসপি, ডিএম, বীরভূম সবাইকে আমি পাঠিয়েছি। আমার বোলপুর শ্রীনিকেতন পঞ্চায়েত সমিতির সভাপতি কাজী হানিফ এবং এখানে আলেপ বলে একজন আছে, এর সঙ্গে আরো তাদের যারা সঙ্গী সাথী তাদের বিরুদ্ধে আমার অভিযোগ। ফোনে রয়েছে প্রতিনিধি সুজিত মণ্ডল। সুজিত, বীরভূমে গোষ্ঠী কন্দল আবারও প্রকাশ্যে এলো, আরো কি মাথাচাড়া দিয়ে উঠছে এই ঘটনা? হ্যাঁ, দেখো, আজকে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তিনি জানিয়েছেন যে সমস্ত ঘটনা যা ঘটেছে, বোমাবাজি ঘটনা, সমস্ত কিছু মামুন শেখ নিজে ঘটিয়েছে, শুধুমাত্র নিরাপত্তা রক্ষী নেওয়ার জন্য। যদিও মামুন শেখ এখনো পর্যন্ত যেটুকু জানা গেছে যে অনুব্রত মণ্ডল গোষ্ঠীর সঙ্গে তিনি রয়েছেন, যার ফলে তার বিরোধী কাজল গোষ্ঠীটা এই বক্তব্য রেখেছেন এবং এই বক্তব্য সম্প্রচার হচ্ছে বিভিন্ন সংবাদের মাধ্যমে। কিন্তু তারই মধ্যে অনুব্রত মণ্ডলের সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে কাজল যেটা বলছে ভুল বলছে, তিনি সামনাসামনি না বললেও। কিন্তু অন্যদিকে মামুন শেখ কিছুক্ষণের মধ্যে শান্তিনিকেতন থানায় আসছেন এবং অভিযোগ দায়ের করছেন। শনিবারের সন্ধ্যায় যে বোমাবাজির ঘটনা ঘটেছে সেই ঘটনার জন্যই তিনি অভিযোগ দায়ের করছেন, এবং তিনি পুলিশি নিষ্ক্রিয়তা এবং পুলিশি নিরাপত্তার দাবি করছেন। এখন বাড়িতে যাতে পুলিশ পোস্টিং দেওয়া হয় তার ব্যবস্থা করছেন, কারণ তার বাড়িতে তিনি থাকছেন কিন্তু বেরোনোর সময় ভয় পাচ্ছেন, তার জন্য সংবাদ মাধ্যমকে নিয়ে তিনি অভিযোগ দায়ের করবেন, এবং বাড়িতে যাতে পুলিশ পোস্টিং দেওয়া হয় তার তিনি চাইবেন থানাতে। তার জন্য কিছুক্ষণের মধ্যে তিনি অভিযোগ দায়ের করতে আসছেন। ধন্যবাদ সুজিত। এই প্রসঙ্গে কাজল শেখ কি বলেছেন শোনাবো। কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের স্থানীয় বাসিন্দা যারা আছে, এখানে 115টা ছোট ছোট রুম তৈরি করা হয়েছে কঙ্কালীতলা পঞ্চায়েত উন্নয়নের স্বার্থে। সে 115 জন অভিযোগ করেছে, তাদের কাছ থেকে লক্ষাধিক করে টাকা নেওয়া হয়েছে বিনা রসিদে। বোলপুর শান্তিনিকেতন থানাতে ওনার বিরুদ্ধে করা হয়েছে, যেটুকু আমার জানা আছে। সেই অভিযোগের ভিত্তিতে এরিয়ার মানুষ একটু উত্তপ্ত আছে, সেই ভয়ে ভীত হয়ে উনি হয়তো পুলিশ প্রোটেকশন পাবার জন্য এই ধরনের যে মিথ্যা সাজানো ঘটনা তিনি করছেন বলে আমার মনে হয়। অর্থাৎ বীরভূম জেলায় না কোনো বোম ছিল, না কোনো গুলি ছিল। জানি না কি জন্য, কোন অজানা রহস্য হঠাৎ এসে উদ্ঘাটিত হয়ে গেল বীরভূম জেলায়, যার জন্য আবার বোমাগুলি চালু হয়ে গেল। এটা না হলেই ভালো হয় বলে আমি মনে করি।